আসসালামু আলাইকুম। শারমিন কুকিং ফেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাতে হয় তার একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন দেখে আসি কিভাবে আমরা এই চাউমিনটা রান্না করেছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপের মতো টমেটো সস। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো চিলি সস। এবার আমি এখানে নেব 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। ওয়েস্টার সস নেওয়ার পর এখানে আমি নেব এখন সয়া সস। সয়া সসটা নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। এবার এখানে আমি দিয়ে দেব সিসিমি অয়েল। সিসিমি অয়েলটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, নর্মালি যে অয়েল আছে এগুলো দিতে পারেন। আমার কাছে ছিল, আমি ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো লেবুর রস। এবার এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটাকে দিয়ে এখানে আমি এবার দিয়ে দেব কর্নফ্লোর। কর্নফ্লোর আমি এখানে ব্যবহার করেছি 1.5 টেবিল চামচের মতো। কর্নফ্লোরটা দিয়ে এখানে আমি দিয়ে দেব পানি। পানি আমি পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি না। আপনি 2-3 টেবিল চামচের মতো দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ দিয়েছি গোলমরিচ ক্রাশ করা। এটাকে আমি মিশিয়ে রেখে দেবো এক সাইডে। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি। গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর আমি নিয়েছি 1 কাপের মতো চিকেন। চিকেনটাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। 3টা ডিম নিয়েছি। আর আগে থেকে আমি চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি। চাউমিনটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, কিছুটা হলেও কাঁচা রাখতে হবে। তা আমি প্রায় 85-90 ভাগের মতো আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে একটা প্যান নিয়েছি, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আমি খুব বেশি একদমই ব্রাউন করে ফেলবো না, জাস্ট একটু কিছুটা হলেও ভেজে নেব আর কি। কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব চিকেনটা। চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 3টা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে চিকেনের সাথে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে যাওয়ার পর এখানে আমি কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা না দিলে পারেন, বাট আমার ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। এখানে আমি দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা গাজরটা দিয়ে এবার আমি আমার মিশিয়ে রাখা যে সসগুলো, এই সসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটিভাবে আমি রান্না করব, যেহেতু গাজরটা আমার কাঁচা গাজরটা যে পর্যন্ত সেদ্ধ না হয় সে পর্যন্ত আপনারা এটাকে রান্না করতে থাকুন। এরপর আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রেস্টুরেন্ট স্টাইলের যে চাউমিনটা, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের। এখানে আরও অনেক সবজি ব্যবহার করে, আমি বেশি সবজি ব্যবহার করছি না, জাস্ট আমার কাছে যা ছিল আমি সেগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজের কলি কিংবা বাঁধাকপি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, প্রায় 1-1.5 টেবিল চামচের মতো বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিন রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন বড় কিছু ব্যবহার করতে। ব্যাস হয়ে গিয়েছে আমার চাউমিন রান্না, আলহামদুলিল্লাহ।